মা ছেলেকে এক করার জন্য এবার দুর্দান্ত এক প্ল্যান বের করলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা কুসুম ঈশানকে নিজের প্ল্যান সম্পর্কে জানায়, ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে জাদুকর ইউ আর দ্য বেস্ট, কারণ তুমি যে প্ল্যানটা বের করেছো সেই প্ল্যানটা যদি আমরা ঠিকঠাকভাবে এক্সিকিউট করতে পারি সেটা আমার মনে হয় যে কোনোভাবেই ফ্লপ হওয়ার কোনো চান্স নেই। কিন্তু তার শর্ত আমাদেরকে এই প্ল্যানে অনেককে ইনভলভ করতে হবে, কারণ তুমি দেখো যে আমরা যদি হঠাৎ করে কোনো একটা ইন্টারভিউর কথা মুখ ফসকে বলে ফেলি মায়ের সামনে, তাহলে সেটা নিশ্চয়ই যোগ্য হবে না এবং মা কোনোভাবেই সেই জিনিসের উপরে ভরসা করে মা ইন্টারভিউ দিতে চলেও যাবে না। তাই মাকে এই বিষয়ে রাজি করানোর জন্য আমাদেরকে অবশ্যই বাবার হেল্পের প্রয়োজন পড়বে এবং এই গোটা ইন্টারভিউটা অর্গানাইজ করার জন্য আমাদের অনেকেরই সহায়তার প্রয়োজন পড়বে। কিন্তু সেটা কে করবে তো সেটাই মাথায় ঢুকছে না। হঠাৎ করে ইন্টারভিউর জন্য কেই বা আমাদেরকে এরকম একটা সুবর্ণ সুযোগ করে দেবে বলো তো? ঠিক সেই মুহূর্তেই সেখানে যখন অনুশ্রী এসে বলতে থাকে যে আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে এই ডিপার্টমেন্টটা না হয় আমিই সামলে নিচ্ছি, ওসব নিয়ে আপনাদেরকে একদম টেনশন করতে হবে না, মা ছেলের এই দূরত্ব মেটানোর জন্য আমি আপনাদের পাশে আছি এবং ইন্টারভিউর বিষয়টা আপনি আমাদের উপরে ছেড়ে দিন। ঠিক সেই মুহূর্তেই কথা বলা মাত্রই ঈশান যখন বলতে থাকে যে ইন্টারভিউর গোটা বিষয়টা তোমার উপরে ছেড়ে দিল, এখনও পর্যন্ত কিন্তু আমাদের কপাল থেকে দুশ্চিন্তার ভাঁজ সরবে না। তার কারণ মাকে রাজি করানো এই বিষয়ে যথেষ্ট পরিমাণে টাফ একটা কাজ এবং এর জন্য বাবাকে অবশ্যই আমাদেরকে এই বিষয়টা সম্পর্কে জানাতে হবে, কারণ আমি কোনোভাবেই চাই না যে নতুন করে আবার কোনো অশান্তি সৃষ্টি হোক, আমরা গোপনে গোপনে সব কিছু করে গেলাম এবং শেষে গিয়ে আমাদের গোটা প্ল্যানটাই চপাট হয়ে গেলো। সেটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। কিন্তু তার থেকেও বড় একটা জিনিস যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হলো গিয়ে কোনোভাবেই যাতে দেবলীনা এবং কাকিমুনি এই বিষয়টা সম্পর্কে না জানতে পারে। আমাদেরকে সম্পূর্ণরূপে এই গোটা বিষয়টা গোপন করে যেতে হবে এবং তার জন্য আমাদেরকে এক্ষুনি কাকুমুনি এবং বাবা থেকে শুরু করে বাড়ির অন্যান্য সদস্য যারা কিনা আমাদেরকে এই বিষয়ে হেল্প করতে পারে তাদেরকে এই সম্পর্কে জানাতে হবে এবং তার জন্য আমাদেরকে বাড়ির ভেতরে কথা বলে কোনোভাবেই চলবে না, কারণ কখন আড়ি পেতে শুনে ফেলবে এই সকল কথাগুলো দেবলীনা এবং তার পরবর্তীতে আমাদের বিরুদ্ধে চক্রান্ত করার চেষ্টা করবে। সেই সুযোগ কোনোভাবে ওদেরকে দেওয়া যাবে না, কারণ তুমি তো খুব ভালো করেই জানো জাদুকর যে ওরা কোনোভাবেই চায় না যে ভাইদা এবং মা আবারও এক হোক। অন্যদিকে এই কথা বলা মাত্র যখন কিনা রাজশেখর গাঙ্গুলি, সিদ্ধার্থ, দীপালি থেকে শুরু করে বাড়ির অন্যান্য সদস্যদেরকে যখন কিনা গার্ডেনে ডেকে এনে ঈশান নিজের প্ল্যান সম্পর্কে জানায়, ঠিক সেই মুহূর্তে রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে আমার মনে হচ্ছে যে কুসুম যে প্ল্যানটা বের করেছে সেটা যদি আমরা ঠিকঠাকভাবে এক্সিকিউট করতে পারি তাহলে আমি নিশ্চিত যে ওদেরকে এক হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কিন্তু এই জিনিসটা করাটা এতটা সহজ হবে না, কারণ ইন্দ্রাণী যখনই কিনা জানতে পারবে যে এই ইন্টারভিউর মধ্যে আয়ুষকেও অ্যাটেন্ড হতে হবে তখন কিন্তু ও এই বিষয়টা নিয়ে বড্ড বেশি টেনশন করতে শুরু করে দেবে এবং ও কোনো মতেই রাজি হবে না। এবং সে ঠিক সেই মুহূর্তে সিদ্ধার্থ বলতে থাকে যে তার জন্য তো দাদা তোমাকে এই প্ল্যানে ইনভলভ করা, তুমি এই গোটা ডিপার্টমেন্টটা সামলে নেবে, যে করে হোক না কেন বৌদি যাতে এই জন্য রাজি হয় সেই ব্যবস্থাটা তোমাকেই করতে হবে এবং গোটা অর্গানাইজ থেকে শুরু করে সব কিছুর দায়িত্ব আমি এবং অনুশ্রী মিলে সামলে নেবো, সব নিয়ে একদম টেনশন করতে হবে না। অন্যদিকে বাড়ির সত্য সকলকে না দেখা মাত্রই, কোথাও খুঁজে না পাওয়া মাত্র যখন কিনা দেবলীনা বলতে থাকে যে আন্টি একটা জিনিস খেয়াল করেছো, বাড়িটা বড্ড বেশি ফাঁকা হয়ে রয়েছে এবং বাড়িতে অন্য কাউকে দেখা যাচ্ছে না এবং তার থেকে বড় কথা দীপালি আন্টি থেকে শুরু করে কুসুমকেও দেখা যাচ্ছে না। ওরা কি কোনো মতে আবার আয়ুষ এবং ইন্দ্রাণী আন্টিকে এক করার জন্য প্ল্যান করছে? খোঁজ নাও তো। বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।